সাঁড়াশি চাপে ইউনূস সরকার। নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন বাংলাদেশের পরিস্থিতিটা মোদী দেখবেন। There was no role for our deep state. It was this is something that, but I will leave Bangladesh to the Prime Minister. মোদীকে পাশে বসিয়ে এরপর পাকিস্তানকে কড়া বার্তা ট্রাম্পের। Pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world. 2008 Mumbai terrorist attack. He's going to be going back to India. গত কয়েক মাস ধরে উত্তপ্ত বাংলাদেশ, অস্থির বাংলাদেশে তীব্র ভারত বিদ্বেষ। এই পরিস্থিতিতে একদম সরাসরি ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের ভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। There was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. গত অগস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে পদ্মাপাড়ে অস্থিরতা চরমে উঠেছে। বারবার কট্টরপন্থীরা টার্গেট করেছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুদের। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধেও তারা সুর চড়িয়েছে। সীমান্তে উস্কানি থেকে হাস্যকর হুমকি, কিছুই বাদ নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের ভার ভারতের হাতে ছেড়ে দিল আমেরিকা। এবার কি কড়া পদক্ষেপ করবে ভারত? ইউনূস সরকারকে এবার কি উচিত শিক্ষা দেবে? Pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world, and having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India. So he's going to be going back to India to face justice. তাহাউর রানার জন্ম পাকিস্তানের পাঞ্জাবে। পাক সেনাবাহিনীতে ডাক্তার হিসেবে কাজ করত, পরে কানাডায় চলে যায়, সেখানকার নাগরিকত্বও পায়। মুম্বাই হামলার পেছনে দুই মাথা, ডেভিড হেডলি এবং তাহাউর রানা। দুজনেই ছোটবেলার বন্ধু। দুজনেই পাকিস্তানে লস্করে তৈবার ক্যাম্পে প্রশিক্ষণ নেয়। 2008-এর 26শে নভেম্বর মুম্বাই হামলা চালায় জঙ্গিরা। হামলার আগে 21শে নভেম্বর পর্যন্ত তাজ হোটেলে ছিল তাহাউর রানা। 2009 আমেরিকার শিকাগোয় রানা এবং হেডলিকে গ্রেফতার করা হয়। জঙ্গি যোগ এবং ডেনমার্কের সংবাদপত্রের অফিসে হামলার ছক কষায় 2013-এ রানার 14 বছরের জেল হয়। সেই রানাকেই এবার ভারতের হাতে তুলে দিচ্ছে আমেরিকা। এটা পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা। সেই পাকিস্তান যাদের সঙ্গে বাংলাদেশের এখন পরম প্রেম। ফলে ট্রাম্পের এই ঘোষণায় ঢাকাও চাপে। ভয় পেয়ে এখন তারা যেন তেন প্রকারে ট্রাম্পের মন পেতে চাইছে। তাই ইউনূসকে এবার ফোন করতে হয়েছে ট্রাম্প ঘনিষ্ঠ এলন মাস্ককে। তার সংস্থা স্টারলিংকের সঙ্গে হাত মিলিয়ে ব্যবসা করতে চায় বাংলাদেশের গ্রামীণ ব্যাংক। এই প্রস্তাব দিয়েছেন মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলার পর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন টেসলা মোটরস এক্স হ্যান্ডেলের মালিক ইলন মাস্ক। তারপর মোদী ট্রাম্প বৈঠক হোয়াইট হাউসে। সেখানেই মোদীকে পাশে বসিয়ে ট্রাম্পের জোড়া বার্তা, যার জেরে এখন মোদীর হাতে রাশ আর ঢাকায় ত্রাস। নিউজ 18 বাংলা।